আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখেই বুঝেছেন যে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছি, এটা হলো কক্সবাজার। তাই আপনাদের আমরা এখানে মূলত ফ্যামিলি ট্যুরে আসি না, এখানে এসেছি আমার কলিগদের সাথে, সবাই একসাথে মিলে ঘুরতে এসেছি। আসলেও মানে বছরের শেষে যাতে আমরা কাজটা ভালোভাবে শুরু করতে পারি, সেই জন্য সবাই মিলে আমরা একটু ঘুরতে আসা। দেখুন জায়গাটা কত সুন্দর। আমরা একটা রিসোর্টে উঠেছি, এটার নাম হলো ডিভাইন রিসোর্ট। এত সুন্দর জায়গাটা, তাই আমি লোভ সামলাতে না পেরে ভাবলাম একটু একটু ভিডিও করি। এই যে আমরা এখন কাপড় চোপড় আমরা ইয়েতে রিসোর্টে উঠে কাপড় চোপড় সব কিছু রেখে, অনেকে আবার চলে গেছে সমুদ্র সৈকতে, বাট আমাদের একটু মানে কাপড় চোপড় চেঞ্জ করে যেতে একটু দেরি হলো। আমরা এখন যাচ্ছি, কিন্তু যেতে যেতে এমন একটা ঘটনা ঘটেছে কি বলবো, যা ভাষা প্রকাশ করার মতো না। আমার দুই মেয়ে আর বন্ধুদের সাথে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখি যে আমার ছোট মেয়েটা নেই। আমরা এত দূর এগিয়ে এসেছি, আমি ভিডিও করতে করতে এতটুকু এগিয়ে এসেছি। মানে দেখুন আমাদের এই রিসোর্ট থেকে নামলেই সমুদ্র সৈকত, মানে কত যে একটা সুন্দর জায়গা কি বলবো। আমি মানে ভিডিও করার জন্য নেমেছি, হঠাৎ আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করে যে মিমু কোথায়। তখন আমি সত্যি মানে আশ্চর্য হয়ে গেছি যে আমার মেয়ে নেই। তারপর আমি খুঁজতে খুঁজতে মানে একদম যেন কেমন একটা মানে অবস্থা হয়ে যায়। তখন আমি মানে একদম ভয় পেয়ে যাই যে আসলেও এত নতুন একটা জায়গায় এসেছি, আসলে আমার মেয়েটা তাহলে কোথায় গেল বা কি হলো, কারণ ও তো কখনো আমাদের ছেড়ে কোথাও যায় না বা কিছু। তখন আমার ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, তখন আমি দৌড়ে চলে যাই। যাওয়ার পর আমার মেয়েকে যেয়ে দেখি যে আমাদের যে রুমটা ওখানে ও বসে আছে। তারপর যাই হোক আসলাম, এসে একটু ভিডিও করলাম কক্সবাজার, কিন্তু আমি পানিতেও নামিনি। তারপর মানে কোনো কিচ্ছুই করে নাই, আমার বাচ্চাদের আব্বু নিয়েই একটু পানিতে নামলো, এটি করলো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। মানে মন মানসিকতাটাই তখন একদম নষ্ট হয়ে গেছে কি বলবো আর। তারপর কত মানুষ দেখেন এই সমুদ্র পাড়ে এসে কত মজা করতেছে, কত মানে হাসি তামাশা, তাই একটু আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর মানে এই যে মনটা যে খারাপ হয়েছিল, তারপর আমার ভিতরে একটা টেনশন ঢুকে গিয়েছিল। তা যে আমার কাছ থেকে আমার বাচ্চারা আজ পর্যন্ত কোনো দিন কোথাও যায়নি, এমন কোনোই নেই, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো কী করবো। তারপর ওখান থেকে চলে আসলাম, এসে আমরা সবাই মিলে খেতে গেলাম। ওখানেও তেমন একটা ভিডিও করতে পারিনি। দেখুন এখানে আমাদের বুফে খাবার দিয়েছে, সবাই দাঁড়িয়ে গিয়েছে, সবাই দাঁড়িয়ে খাবার নিচ্ছে। সবাই খাবার টাবার নিয়ে আমরা খেয়ে নিলাম। এই যে জায়গাটা, এখানে আমরা খেয়েছি সবাই, মানে জায়গাটা অনেক সুন্দর, মানে খাবারের এটাও পরিবেশনটাও অনেক সুন্দর হয়েছে। তারপর আমাদের জন্য একটু গানের আয়োজন করেছিল, সেই গানের আয়োজনে আমরা গান টান শুনতেছিলাম, কিন্তু মনটা আসলে খুব খারাপ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমার বড় মেয়ে আর একটা ঘটনা ঘটেছে। খাওয়া দাওয়া শেষে ও বলে আমি একটু বাইরে যাব, বাইরে গিয়ে ও কি, ওকেও আর খুঁজে পাচ্ছি না। পরে গিয়ে দিয়ে ও রিসোর্টের ওখানে একটা সোপারি আছে, ওখানে বসে আছে। কি বলবো, মানে মন মেজাজটা বুঝছেন এত পরিমাণ খারাপ হয়েছে, মানে তখন আর কিছুই করার নেই। তারপরও মেয়েকে ওখান থেকে নিয়ে আসলাম, আরও মন মানসিকতা। তারপর ওই যে এখানে সবাই মানে এনজয় করতেছে, মানে গান হচ্ছে এদিকে এদিকে, সবাই বসে বসে যার যার মতো গল্প গান, মানে যার যে মনে হচ্ছে সেরকম করতেছে। আমি আবার একটু ঘুরে টুরে ভিডিও করলাম। জায়গাটা আসলে এত সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি, মানে এরকম জায়গা আসলেও মানে সব জায়গায় পাওয়া যায় না। আমরা মানে এরকম একটা জায়গায় ঘুরতে গেলে মানে অনেক কিছু ভালো লাগে, আর মনটাও ভালো লাগে যে সমুদ্রের কাছে দাঁড়িয়ে এদিকে সমুদ্র, এদিকে গান হচ্ছে, আর এদিকে সবুজ পরিবেশ, মানে কি বলবো সব কিছু মিলে এমনি ভালো লেগেছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে আসছিল। তারপরও মানে যেখানে দেখেন আমার কলিগরা সবাই বসে আছে, কেউ অনেকেই মোবাইল টিপছে, কেউ গান শুনছে, মানে এক একজনের এই দেখুন এদিকে, মানে তারপরও মানে একটু বসে বসে শুনতেছি আর কি করব। তারপর আস্তে আস্তে এদিকে একটু দেখেন এই যে ভিউটা কত সুন্দর, এদিক থেকে আমি একটু ধরেছি, দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে, এত সুন্দর, মানে এদিকে ধরলে ওদিকে ভিউ, মানে চতুর্পাশে এত সুন্দর ভিউ, আর জায়গাটা এত সুন্দর। আপনারা যদি কেউ কক্সবাজার আসেন তাহলে এই জায়গায় আসতে পারেন। তারপর আমি এখানে একটা দোতলা ঘর আছে, সেখানে উঠে গেছি, উঠে আমি এখান থেকে একটু ভিউ নিচ্ছি, যে দেখি কতটা, এখানে আমাদের স্যাররা বসে
আছে, সবাই বসে বসে যার যার মতো গল্প করতেছে। আর এখানে এটা হলো ফ্যামিলি ট্যুর, যার যার বউ বাচ্চা নিয়ে এসেছে, যার যার মতো একটা আনন্দ করা, সবাই মিলে আসার মধ্যে একটা অন্যরকম মজা আছে, এটা তো অস্বীকার করার মতো না। মানে তারপরও দেখুন কত সুন্দর পরিবেশ। আর এখানে যে ঘরগুলো মানে মনে হয় যে মাটির ঘর, আসলে কিন্তু এটা মাটির না, এটা এমন একটা ঈদে তৈরি করা হয়েছে যে মনে হয় যে মাটির ঘরের মতো, মানে এত সুন্দর করে এসেছে। দেখুন আমার মেয়েদের উপর আমার খুব মেজাজ খারাপ, তারপর আর কি করব, যেহেতু ছোট মানুষ না বুঝে এই কাজ করেছে। তারপরে এদিকে আমরা যে এদিকে থেকে সিঁড়িতে আমরা নেমে যাচ্ছি একটু ভিউটা নিয়ে। মানে সত্য কথা বলতে এত সুন্দর একটা জায়গা যে এত সুন্দর একটা ভিডিও করতে পারতাম, সেটা আর সম্ভব হয় না। যাই হোক, সেটা তো আর কিছু নয়। আসলে ওইভাবে মানুষের বলা আছে না, রিজিকে কী আছে, কখন কি হবে আমরা কেউ জানি না। আমরা যে নেমে যাচ্ছি দেখুন এইদিকে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। তারপর আস্তে আস্তে একটু মানে মনটা, তারপর আমার এক মেয়ে ছিল, সে মানে অন্যরকম, সে মানে বারবার এই করতেছে যে আরে মেসিগুলো ভুলে যান, এই দেখুন বসার জায়গাগুলো কত সুন্দর। এখন মিস বলতেছে আমাকে একটু ভিডিও করে দেন, আমি তাকে একটু ভিডিও করে দিলাম। দেখুন এই উনি হেঁটে আসছে, আমি ভিডিও করে দিচ্ছি। যাই হোক, এইভাবেই আমাদের সময়টা কেটে গেল। তবে বন্ধুরা, আমি আপনাদের এই জায়গাটা একটু সুন্দর করে ঘুরে দেখাবো যাওয়ার আগ মুহূর্তে, সেই জন্যে যাতে আপনারা এখানে আসলে এসে ঘুরে যেতে পারেন। যদি কক্সবাজার কখনো আসেন, জানে এই জায়গাটায় আসতে পারেন। মানে এত সুন্দর একটা জায়গা এটা, মানে একদম সি বিচের সাথে, মানে খুবই সুন্দর একটা জায়গা। এই দেখুন আমি আপনাদের এখন আস্তে আস্তে ঘুরে দেখাবো চারপাশটা। এই যে এদিকে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, আরও মাঝখানে অনেক অনুষ্ঠান হয়েছে, সেগুলো আসলে দেখাতে পারিনি। মানে আমাদের সবার হাজব্যান্ডকে, যার যার হাজব্যান্ড যে জব করে তার হাজব্যান্ডকে গিফট দেওয়া হয়েছে, বা যার বউ হাজব্যান্ড জব করে তার বউকে গিফট দেওয়া হয়েছে। মানে খুব সুন্দর একটা সিস্টেম। দেখুন এই যে এখানে কত সুন্দর সুন্দর গাছপালা, কত সুন্দর সুন্দর ফুল, তারপরে দেখেন মাটির ঘরের মতো। আবার এই যে দেখুন এখানে দোতলা, মানে দেখুন এত সুন্দর, মানে ঘরগুলো দেখে কেউ বুঝবে না এটা হলো আমাদের স্কুলের একজন কর্মচারী, সে আমাকে হাই দিয়ে চলে গেল। মানে আমরা সবাই এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছি সব কিছু গুছিয়ে। আর এরপরে যদি আমি যাই আবার আপনাদের জন্য আমি ফুল ভিডিওটা খুব সুন্দর করে করে নিয়ে আসবো। তবুও যতটুকু মানে মন না ভালো থাকা সত্ত্বেও যতটুকু পেরেছি করেছি। দেখুন প্রত্যেকটা রুমের দরজার সামনে কত সুন্দর করে গাছ লাগানো, আর উপরে টিনের চাল দেওয়া, মানে একদম গ্রামীণ পরিবেশের মতো একটা মানে পরিবেশ, কি বলবো। এই যে দেখুন আমাদের ছাড়া যার যার গিফট নিয়ে চলে যাচ্ছে। এদিকে আমি আস্তে আস্তে ভিডিওটা করতেছি। মানে এই দেখুন এটা হলো এদিক দিয়ে, মানে এ পাশেও রুম আছে, এ পাশেও রুম আছে, এগুলো হলো মানে সিঙ্গেল জাতীয় রুম, মানে এটি একটু কম দামের রুম। আর আমরা যে ওটা হলো ডাবল রুম, ওটায় আমরা সবাই যাতে মানে আজকের একটা দিন যাতে গোসল টোসল করে কাপড় চেঞ্জ করতে পারি, সেই জন্য দেখুন এখানেও একটা সুন্দর বসার জায়গা, এখানে এসে আপনারা বসে ছবি তুলতে পারবেন। দেখেন চারপাশের ভিউটা কতটা সুন্দর। আর এই যেটা আমি দেখাবো, এই যে দেখুন আমি এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু কাছে গিয়ে দেখালাম। এই যে এখানে দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, মানে এগুলো ছবি আমরা আসলে তুলতে পারিনি, খুব মিস করছি। যাই হোক, যতটুকু আনন্দ করতে পেরেছি ততটুকু আলহামদুলিল্লাহ। যেখানে সবাই মানে এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে, ওই যে দেখুন চলে যাচ্ছে, ওই যে ওই পাশের রুম, ওখানে আমাদের রুম নেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখুন এটা দেখাবো আমি আপনাদের হোটেলে, যে হোটেলের এখানে চার্ট সব কিছু দেওয়া আছে। রিসোর্ট মানে দেখুন এখানে বিশাল জায়গা, এখানে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারবে। আসলে আমরা যে পরিস্থিতিতে গেছি সেখানে দৌড়াদৌড়ি করার কোনো অপশনই ছিল না। যাওয়া মানে একদিনের জন্য গেলে কক্সবাজার যাওয়া হয়, আর আমরা তো কক্সবাজারের কাছেই থাকি। আর দেখুন এখানে কত ছোটো 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 ফুল গাছ লাগিয়েছে, আবার এদিকে কত সুন্দর সুন্দর টপের ভিতরে লাগিয়েছে, মানে অসাধারণ একটা জায়গা। তারপরে যে রাস্তা এদিক দিয়ে ওঠা যায়, ওই দিক দিয়েও, মানে আপনার এদিক দিয়েও। এখানে দেখেন অনেকে কাপড় চোপড় শুকিয়েছে। ওই পাশে আরেকটা হোটেল, ওই যে দেখা যাচ্ছে এই পাশে একটা হোটেল, ওই পাশে ওইটা হোটেল, মানে অনেক যে যেরকম পছন্দ করে। তবে আমার কাছে এই রিসোর্টটা বেশি খুব মানে খুবই ভালো লাগছে। এই যে দেখেন এখানে পানির ব্যবস্থা যার যার মতো করতেছে। যে এই পাশে নামাজ রুম, নামাজের জায়গা এটা, আবার এটা দোতলা। এই যেখানে সব কিছুর মানে এই পাশেতে যে আমি যাচ্ছি এটাই হলো
হলো আমাদের রুম আমাদের জন্য নেওয়া হয়েছিল। এখানে সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে, কারণ এখন আমরা সবাই রেডি হয়ে আমাদের গাড়িটাও চলে আসছে, আমরা চলে যাবো। যে আমার মেয়ে এখানে বসলো, ওই যে আমার কলিগের ছেলে, এই দেখুন সবাই, এই দেখুন সবাই ভিতরে। যে এই রুমটা এটা ডাবল রুম ছিল, যেখানে একটা রুম, এটা একটা ছোট, আর এটা হলো বিশাল বড়, সাথে বাথরুমে অ্যাটাচড করা ছিল। রুমটা মানে অনেক সুন্দর ছিল। তারপরও যতটুকুই করলাম যে ভিডিওটা। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন।